হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। মানে আমি তো কিছুদিন বলতে আমি অনেকটা দিন আগেই আমার বাপের বাড়ি ছিলাম। সেখানে কিছু অল্প ভিডিও করে তোমাদের আপডেট দিয়েছিলাম। সেইভাবে কোনো ভিডিও আমি করিনি, টুকটাক যা করেছিলাম তার আপডেট দিয়েছিলাম। তো আমি ওখান থেকে চলে এসেছিলাম জানুয়ারি মাসের 20-21 তারিখের দিকে আমি ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে আসার পরেও আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আমি ভিডিও সেভাবে লং ভিডিও করে উঠতে পারছি না। তার অনেক রকম কারণ আছে। একটা ছোট বাচ্চা, তারপর ফ্যামিলির অনেক রকম কাজ, আরও অনেক কিছু চলছে টুকটাক যেসবের কারণে আমি সেইভাবে ভিডিও লং করে উঠতে পারছি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই ভিডিওটা যে তোমরা দেখছো, এটা আমি অনেকটা দিন আগেই করে রেখেছিলাম। মানে আমি ওখান থেকে আসার পরে এই ভিডিওটা করেছিলাম। তো আমার গ্যালারিতেই ছিল, সেই ভিডিওটাকে এডিট করার কারণে আমি দিতে পারিনি। তো এতদিন পর আমি ভিডিওটাকে এডিট করে এটাকে আপলোড করছি। তো এখানে আমি আমার ব্যালকানিতে কিছু মানে গাছ রেখেছিলাম, আগে রাখতাম, সেগুলো খারাপ হয়ে গেছিলো, ছাদে রেখে এসেছিলাম। তো সেই গাছগুলোকে আমি এখন নিচে নামিয়ে এনেছি। অনেক গাছ তো খারাপ হয়ে গেছে, এই 3টে গাছ আমি নিচে নিয়ে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি আমার ব্যালকানিটাকে একটা ছোটো গার্ডেন টাইপের করবো। গার্ডেন ঠিক বলা চলে না, একটা ছোট্ট এরকম অনেকগুলো ছোটো গাছ রেখে আমি সুন্দর করে একটা মানে গার্ডেনের লুক দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ গাছটা সেভাবে আমি যত্ন করে রাখতে পারছি না, টাইম টু টাইম মেনটেন করতে পারছি না। তো ভাবলাম যে আমি যে কটা পারবো 2-3টে গাছ আমি এখানে এনে ওইটুকু গাছের আমি যত্ন করে রাখবো। তো ওই গাছটাকে এনেই আমি ওটাকে পটিং করছিলাম, মানে পটটাকে আমি চেঞ্জ করছিলাম। আর পটটাকে চেঞ্জ করে গাছটা আমি তুলতেই পারছিলাম না। অনেক কষ্ট করে গাছটাকে তুলে মাটি আমি রেডি করছিলাম। এখানে বালি, সবজির খোলা, মাটি সমস্ত রকম মিক্স আপ করে নিয়ে আর আমি ওই অন্য টবের মধ্যে গাছটা দিয়ে সেখানে গাছটাকে আমি সুন্দর করে পটিং করব। যেহেতু গাছটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর গাছটা বেড়ে গেছে লম্বায়, ওই কারণে ভাবলাম যে ওইটাকে চেঞ্জ করলে তখনই গাছটা সুন্দরভাবে বাড়বে আর মানে গাছটা আরও ভালো হবে আর কি। তো ভিডিওর মাঝখানে তোমাদের সঙ্গে আমি একটা আমার প্রবলেম শেয়ার করতে এলাম। অনেক দিন থেকেই আমার এই প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার হেয়ার আর স্ক্যাল্প অনেক বেশি ড্রাই আর অনেক বেশি ইচি। মানে ড্রাই স্ক্যাল্প থাকলে তো অনেক পরিমাণে ড্যান্ড্রফ হয়, আর ড্যান্ড্রফের কারণে স্ক্যাল্পে অনেক বেশি ইচিনেস হয়। তো যখন শীত চলে যায় সেই সময়টা আমার মাথা প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফে ভরে যায়। তো তোমাদের কি কারোর এরকম কোনো প্রবলেম হচ্ছে, অনেক বেশি ড্যান্ড্রফের প্রবলেম, তারপর হেয়ার ফল? আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। তো ওই কারণে আমি একটা তোমাদের জন্য সলিউশন নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মামাআর্থের এই লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যেটাতে আছে লেমন অ্যান্ড জিঞ্জার ফর ইচি অ্যান্ড ফ্লেকি স্ক্যাল্প। এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর all hair types. Gently massage shampoo onto wet hair and scalp with fingertips. শ্যাম্পুটা উইকে 2বার ইউজ করতে হবে, আর যাদের বেশি পরিমাণে ড্যান্ড্রফ আছে হেয়ারে তারা উইকে 3বারও ইউজ করতে পারো। তো দেখে নাও, আমি তো চান করে চলে এসেছি আর এই শ্যাম্পুটা আমি ইউজ করলাম আজকে ফার্স্ট টাইম। তো আমার তো খুব ভালো লেগেছে শ্যাম্পুটা ইউজ করে। এই শ্যাম্পুটা তোমরাও ইউজ করতে পারো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো অনেকটা লেট করে ফেলেছি, তো আয়াতকে এখনও লাঞ্চ করানো হয়নি। আয়াতকে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করব। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। না আয়াত ধরো, এটা ভিজে, দাঁড়াও এটা ভিজে। এটা শুকনো, ধরো ঠিকঠাক ধরো, এগুলো শুকিয়ে গেছে। নাও, আরে এটা ভিজে ভিজে লাগছে। হ্যাঁ তাহলে দাও, এটা নিয়ে যাও, ওটা ঠিক আছে। যাও, আমি বুঝতেই পারলাম না তো। আমি নাও, এই ওদিকে চলো, ওদিকে না, কি করছো? ধরো, ঠিক আছে আমি একটু নিচ্ছি। Abu cook.
আম্মু কোক এগুলো ভিজে তো দেখো আম্মু এই এই আম্মু কোক কুক মানে কি কোক মানে ধাপ্পা ধরো এটা যাও যাও এগুলো ভিজে হু হু হা হা তো আমার আয়াতে এমনকি সবারই লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে নিয়ে আমি চলে এসেছিলাম আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আমি ম্যাক্সি পরেছিলাম, তো লাঞ্চ টাঞ্চ করে কিছু কাপড় এখানে রোদে দেওয়া ছিল সেগুলো তুললাম, তুলে নিয়ে কাজ মিটিয়ে নিয়ে আর আমি ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমি ম্যাক্সি পরে থাকি না সবসময়। ড্রেস চেঞ্জ করে নিয়েই ব্যালকনিতে এসে ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন হালকা হালকা রোদ আছে, রোদটা হালকা মুখে পড়ছে, হালকা রোদ আছে। অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ভিডিও করলাম, সেইভাবে ভিডিও করা হচ্ছে না কারণ অনেক রকম অনেক কিছু পরিস্থিতির মধ্যে অনেক সব কথা আর কি বলবো, মানে সেইভাবে ভিডিও করা হচ্ছে না, অনেক দিকে অনেক ঝামেলায় আছি, ঠিক টাইমটা হয়ে উঠছে না, সেভাবে ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করতে পারছি না। তো এমনি আমি রিলস বানাচ্ছি, অনেক রিলস বানাচ্ছি ইনস্টাতে, তোমরা গিয়ে দেখতে পারো। আমি অনেক ওখানে রিলস আপলোড করি, ইউটিউবেও শর্টস দিতে থাকি, কিন্তু সেইভাবে লং ভিডিও আমি করার ঠিক মতো টাইম পাচ্ছি না। তো এটা অনেক দিন পরেই ভিডিওটা আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। তোমাদের কেমন লাগলে তোমরা কমেন্টে অবশ্যই জানি। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। চলো এখানে ভিডিওটা আমি শেষ করি, টাটা।